দেখে নে। নমস্কার, আমার সকল প্রিয় বন্ধুদের নতুন একটি ব্লগে ওয়েলকাম। আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমার এই ভিডিওটি যে সকল বন্ধুরা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 8:30। তো 8:30টায় কিন্তু আর সকাল নেই, বেলা দুপুর হয়ে গেছে। কারণ এত রোদের তাপ আর এত গরম। আর আজকের সকালটা আমার 7টার সময় হয়েছিল, অনেকটা লেটে। সকালবেলা রিশুর আজকে পড়া থাকে, যেহেতু আজকে শুক্রবার 8টার থেকে পড়া থাকে। সকালে আর ক্যামেরাটা অন করা হয়নি, কারণ প্রচুর ভাগদৌড় করে রিশুকে দিয়ে এসেছি। তারপরে দেখো আমি আজকে ব্রেকফাস্টে চা আর দুটো ব্রেড নিয়ে নিলাম। আজকে রিশুর টিফিনেও কিন্তু ব্রেড আর বাটার লাগিয়ে দিয়েছে, আর একটা ডিমের অমলেট করে দিয়েছি, যেহেতু শুক্রবার আসবে সেই 12:30 1টার সময়। তারপরে চা খেয়ে নিলাম। চা খেয়ে নিয়ে দেখতে পাচ্ছ, ওই যে বললাম বেলা দুপুর হয়ে গেছে, তো রোদ উঠে গেছে আর গাছগুলো আমার জল চাই। কারণ এই গরমে দুবার করে যদি জল না দেওয়া হয় গাছগুলো একেবারে সতেজ থাকে না, কেমন একটা হয়ে যায়। যদি আমি দুবার করে জল দিই তাহলে কিন্তু গাছগুলোর পাতা দেখো সবুজ হয়ে থাকে। তো বেশ ভালো লাগছে গাছগুলো দেখে। আর এখন না আমি গাছগুলোর প্রতি যত্ন একটু বাড়িয়ে দিয়েছি। সবাইকে দেখে সবার কাছ থেকে শুনে একটু যত্ন বাড়িয়ে দিয়েছি। আর যত্ন যখনই বাড়িয়ে দিয়েছি গাছের চেহারাও ফিরে গেছে। তো এখন না বেশ ভালো লাগছে। এখন মনে হচ্ছে আমার বাড়িতে আরও গাছ, রঙের রঙের ফুল গাছ সব এনে লাগাবো। পুরো বাড়িটা না গাছে ভরিয়ে দেবো। তো জানি না কেন এখন যেন গাছের প্রতি মায়াটাও বেশি হয়ে গেছে। তো সকালবেলা 2 টাইম করেই কিন্তু মানে সকাল আর বিকেল 2 টাইম করে জল দেওয়া, এটা যেন আমার রুটিন হয়ে গেছে। আর গাছের পাতাগুলো দেখতে পাচ্ছ একেবারে সতেজ হয়ে গেছে। এই গাছটা তো তোমাদের চেনাই, আমার যখন ছাদের উপর ছিল কিন্তু এতে ফুলই হতো না, আর এই বাড়িতে প্রচুর ফুল হচ্ছে। তো যাই হোক দেখো ঘরে চলে আসলাম, আর ঘরে চলে এসে ঘরের জানলা দরজাগুলো একটু খুলে দিচ্ছি। কারণ সকালবেলার এই যে সুন্দর একটা ফ্রেশ রোদ আর ফ্রেশ হাওয়া বাতাস ঘরের মধ্যে না ঢোকালে কিন্তু ঘরটা বেশ ভালো থাকে না। ওই যে বলে না, ঘরের যে একটা নেগেটিভই থাকে সেটা কিন্তু বাইরে যায়, আর ওই রোদের তাপে যে পজিটিভিটা সেটা কিন্তু ঘরের মধ্যে আসে। ওই জন্য প্রত্যেক দিন সকালবেলা উঠে আর কি, সারাদিন খোলো না খোলো 1-1.5 ঘন্টা কিন্তু ঘরের জানলা দরজা খুলে রোদ লাগানো খুবই দরকার। তো যাই হোক তারপরে কিন্তু চলে এসেছি টিনের ঘরে। আমার এই টিনের ঘরটা কিন্তু আমার ভীষণ প্রিয়। হ্যাঁ, যদিও এখন প্রচণ্ড গরম, সন্ধ্যা হলে পুরো এসি ঘরের মতো হয়ে যায়। তো বেডশিটগুলো আমি তুলে দিয়েছিলাম, মানে ধুয়ে দিয়েছিলাম। তো এখানে যেহেতু সন্ধ্যাবেলার পড়াটা এখানেই হয় বেশিরভাগ, তো ওই জন্য এখন পেতে নিচ্ছি। তো বন্ধুরা, আমার হোম ট্যুর দেখে অনেকে কমেন্ট করেছো যে দিদিভাই ওই বাড়িটা অনেক সুন্দর, অনেক ভালো ছিল, তুমি কেন আসলে আর এখানে বা এরকম একটা টিনের ঘর কেন করেছো, একদমই ভালো লাগছে না। তো হয়তো তোমরা আমাকে ভালোবাসো এই জন্য এই ধরনের কমেন্ট করছো। তো বন্ধুরা, আমি তোমাদেরকে আগেই বলেছি যে টিনের ঘরটা আমি এই জন্য করেছি কারণ আমার এই বেড দুটো এক্সট্রা হয়ে গেছিলো। আর লোকজন আসলে তো লাগবেই বলো, আর যেহেতু এই বাড়িটা আমরা হট করেই নিয়েছি, তাতে তোমাদের দাদাভাইয়ের একটু অসুবিধা হয়ে গেছে, এখন দোতলা করার মতো ক্ষমতা আর নেই। আর ওই নিচেরগুলো আমি একটু ঠিকঠাক করে নিয়েছি। তো ওই জন্য টিনের ঘরটা করা। তবে টিনের ঘরটা কিন্তু বেশ ভালো। আর আমার না এতে অসুবিধা হয় না। কেন জানো? আমি না ছোটোবেলার থেকে টিনের ঘরেই বড় হয়েছি। আর একটা কথা, ঘর টিনের হোক আর পাকা হোক, দালান বাড়ি হোক, মানে একতলা হোক আর দুতলা হোক, ঘর ঘরই হয়, তাই না? যেখানে ভালোবাসা থাকে সেখানে কিন্তু ওই টিনের ঘরটাকেই সুখের স্বর্গ বলে মনে হয়, তাই না? আমি ভেবেছি এই টিনের ঘরটাকে না আমি অনেক সুন্দর করে সাজাবো, কিন্তু তার জন্য একটু টাইম লাগবে। আর এখন তো আমার কাছে একদমই টাইম নেই, যেহেতু রিশুকে নিয়ে এবছরটা আমার একটু ভাগদৌড় বেশি আছে। তো যাই হোক আমি অনেক কিছু ভেবে নিয়েছি যে এই টিনের ঘরটাকে কিন্তু আমি দুর্দান্ত, মানে আমার মনের মতো করে সাজাবো আর তোমাদের সাথে সেটা শেয়ারও করব। তো যাই হোক বন্ধুরা, এই টিনের ঘরে কিন্তু আমি অনেক ভালো আছি। আর আমার তো একটা বাড়ি রয়েছেই,
ওটা রয়েছেই, তাই না? ওটা তো আর আমি কাউকে দিয়ে দিইনি। ওখান থেকে আমি এখানে এসেছি। হ্যাঁ, মনটা আমার খারাপ লাগেই। কেন বলো তো? ওই বাড়ির একেকটা জিনিস কিন্তু আমার মন পছন্দের। মানে আমি মন থেকে আমি তোমাদের দাদাভাইয়ের থেকেও কিন্তু আমার চয়েস বা আমার মন, কারণ ও তো আর বাড়ি থাকে না। তো আমি যা, যা করেছি ও শুধু টাকা পাঠিয়েছে। আমি শুধু কিন্তু আমার মতো করেই বাড়িটাকে গুছিয়েছিলাম। তো যাই হোক, তোমাদের দাদাভাই বলল ওখানে থাকলে আমার মেয়ের অসুবিধা হবে। আমার মেয়ে যেখানে বেটার হবে আমি কিন্তু সেখানেই যাব। তো যাই হোক, ওনার সাথে আমি কিন্তু এখানে চলে এসেছি আর এখানে আমরা অনেক ভালো আছি। ওখানকার থেকে এখানের জায়গা অনেক বেটার আর কি। হয়তো আমার বাড়িটা অনেক সুন্দর না, তবে অনেক বেটার। তো ওদিকের ঘরটরগুলো আমার পরিষ্কার করা হয়ে গেল। সাথে কিন্তু আমার ঠাকুরের বাসন ধুয়ে আর হচ্ছে ফুল টুল তুলে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা ভিডিওর প্রথমে কিন্তু দেখেছো যে তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে আছে। তো এই ভিডিওটা কবেকার ভাবছো? তা নয়, আজকেরই ভিডিও। তোমাদের দাদাভাই আজকে বাড়ি আসবে, যেহেতু সামনে সোমবারে ভোট আমাদের এখানে। তো তার জন্য 2-3 দিনের ছুটিতে, আর এখন বেশিরভাগই তোমাদের দাদাভাই মাসে মাসে 5 দিন করে ছুটি নিয়ে আসে। ওই জন্য এখন আর না সেই সমস্যাটা হয় না, মানে সেই কষ্টটা হয় না যে 1 মাস গুনতে গুনতে যেই চলে যায় না, তখন মনে হয় হ্যাঁ আবার দেখা হবে। তো যাই হোক, আজকে তোমাদের দাদাভাই বাড়ি আসবে, তো তার জন্য দেখো আজকে রান্না করলাম। ফ্রিজে মাছ ছিল, এটা রুই মাছ ছিল। আলু দিয়ে একটু কষা কষা করে ঝোল করলাম। আর বড়বাবু আসলে না তেল মশলা যেন একটু বেশিই পড়ে যায়। ওই যে বলে না, একটু ভালো করে রান্না করে খাওয়াবো। তো যাই হোক দেখো, আলুটা ভেজে নিলাম আর একটু পেঁয়াজ দিয়েছি। যেহেতু ফ্রিজের মধ্যে মাছ রয়েছে না, একটু রসুন থাকলে ভালো হতো। আজকের ঘরে রসুন ছিল না। তো রসুন পেঁয়াজ দিয়ে করলে একটু বেশি ভালো লাগে আমার। কারণ মাছ ফ্রিজে থাকলে না আমারও যেন খুব একটা বেশি ভালো লাগে না অনেক কয়েকদিন হয়ে গেলে। তো এই দেখো, মাছের ঝোলটা বেশ কষা কষা করে নামিয়ে ফেলেছি। চলো এখন ঢেলে নিই। তো এই দেখো, রান্না করতে করতে তোমাদের দাদাভাই ঢুকে গেছে। কারণ ও অনেক ভোরে বেরিয়েছে, কারণ রোদ উঠে যাবে, বাইকে আসবে। আর সাথে মেয়েকেও আসার সময় নিয়ে এসেছে। ওই যে 12:30টায় ছুটি, তো 12:30টার মধ্যে 12টার মধ্যে ঢুকে গেছিলো, ওখানে দাঁড়িয়ে মেয়েকে নিয়েই বাড়ি এসেছে। আর আসার সাথে সাথে আমি দুইজনকে 2 গ্লাস প্রোটিন পাউডার গুলে দিচ্ছি। কারণ এটা খেলে কিন্তু শরীরে এনার্জিটা চলে আসবে, যেহেতু 3-4 ঘন্টা গাড়ি চালিয়ে এসেছে আর প্রচণ্ড রোদ, তো তার জন্য। তো চলো প্রোটিন পাউডারটা আগে গুলে নিই, গুলে নিয়ে মেয়েকে দেবো, তার তোমাদের দাদাভাইকেও দেবো, আর আমিও সাথে খেয়ে নেবো। আর এই তো দেখো, এখানে একটু পুঁইশাক চচ্চড়ি করেছি। আর একটু মাছের মাথা ছিল, তো মাথাটা ঝোলের মধ্যে দিইনি, শুধু মাছটুকুই করেছি। আর এই দুটো মাথা দিয়ে একটু পুঁইশাক রান্না করছি। মাছের মাথা দিয়ে পুঁইশাক কিন্তু ভীষণ ভালো লাগে। কে কে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার একটা ভীষণ প্রিয় সবজি মাছের মাথা দিয়ে পুঁই শাক। তো এই তো দেখো, রান্নাঘর থেকে বেরিয়ে আসলাম, কারণ প্রচণ্ড গরম লাগছে। রান্নাঘরটা না পুরো দম হয়ে গেছে। এত গরম পড়ছে আজকে, যেন ভ্যাপসা গরম যাকে বলে না, সেইটা। আর এইখানে দেখো তোমাদের দাদাভাই হচ্ছে স্নান করতে নেমে গেছে, কারণ ওর প্রচণ্ড গরম লাগছে। বললো আমি ঠান্ডা মানে কলের ঠান্ডা জলে স্নান করবো। আর জামা কাপড় যা পরে এসেছিলো নিজেরটা নিজেই ধুয়ে দিচ্ছে। আর এখানে হচ্ছে মামাম পড়তে বসে গেছে, মানে স্নান করে পড়তে বসে গেছে। আর আমার পুঁই শাকটা হলে কিন্তু আমার কাজ কমপ্লিট। তো বন্ধুরা চলো, স্নান টান করে এসে কিন্তু দেখা হচ্ছে। সবাই একবার বলো হরে কৃষ্ণ। তো এই দেখো, আমার হচ্ছে ভগবানের সেবা লাগানো হয়ে গেছে। আর এখন দরজাটা খুলে নিয়েছি। তো চলো তোমরা একটু ভোগ দর্শন করে নাও। আর এই যে মানে পুরো পুজোটাই আমার কমপ্লিট হয়ে গেছে। এখন মানে প্রসাদ নামিয়ে নেব। তো চলো প্রসাদগুলো নামিয়ে নিয়ে তারপরে কিন্তু নিচে যাব। তো বড়বাবু দেখে বলছে চুলগুলো একেবারে আবার আগের মতো হয়ে গেছে। তাই আমি বললাম যাক, পুজো আসছে তো সামনে, আবার পুজোর সময় ঠিক করে দিলেই হবে। তো বলছে তাহলে আর এই কটা থাকবে তো? তো সত্যিই তাই, আমি কতবার করে যে ওই মানে ইচ্ছে শক্তি বলে না, মানে ইচ্ছে করে করে কিন্তু এই স্মুদিং করে চুলটা হালকা করে ফেলেছি। তো যাই হোক, এখন আর না করলে ভালো লাগে না, সামনে যেই কুঁকড়ে যায় একটু ভালো লাগে না। তো যাই হোক, এখন একটু সিরাম লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিই সিঁদুর পরবো। আর বন্ধুরা, আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরেই কিন্তু মানে চুলটাকে সিরাম লাগাচ্ছি। কারণ তোমাদের দাদাভাই অনেক সকালে বেরিয়েছে, আর ও না বাইরে সেইভাবে কিছু খায় না আর কি। মানে ওই রোদ গরমে ওর সকালবেলা অতটা ভালো লাগে না। তো যাই হোক, অনেক সকালে বেরিয়ে এসেছিলো, আর আমিও খুব তাড়াতাড়ি রান্নাবান্না করেছি। তো আগে পুজোটা দিয়ে এসে আমি কিন্তু ওনাদেরকে আগে খেতে দিয়ে নিলাম, যে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিই, তারপরে আমি রেডি হব।
কারণ এতটা বেলা হয়ে গেছে, তাও প্রায় 1:30 বেজে গেছিলো, 1:30 বেজে গেছিলো, ওই জন্য খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর গুড ইভিনিং, এখন বাজে কিন্তু সন্ধ্যা 7টা। রিশু কিন্তু আবার পড়তে চলে গেছে, একটু টিফিন খেয়ে পড়তে চলে গেছে। আর এখানে এখন পড়তে তো তোমাদের দাদাভাই দিয়ে আসছে। এই 4-5 দিন আমার একটু কষ্ট কম হবে, কারণ ওই রেডি হয়ে হয়ে বারবার যেতে হবে না। আর আমি সন্ধ্যার পুজো দিয়ে আসলাম, এসে কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্য একটু মুড়ি মাখাচ্ছি। আর আজকের এই মুড়িটা না লাল মুড়ি, কি আয়ুষ ধানের মুড়ি না কি ধানের মুড়ি বলে না, সেই মুড়ি, মোটা মোটা লাল মুড়ি। তো আমাদের এখানে একটা দোকানে পাওয়া যায়, আমার না ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখন চানাচুর নিয়েছি একটু, আর আমি চানাচুরটা সেভাবে খাই না, তোমাদের দাদাভাই রয়েছে বলে একটু মাখালাম আর একটু তেল দিয়ে দিলাম। হ্যাঁ, একটু পেঁয়াজ দিলে অবশ্যই ভালো লাগতো, তবে পেঁয়াজটা দিলাম না। তো ভালো করে মাখিয়ে নিচ্ছি, মানে এটা হচ্ছে সন্ধ্যার টিফিন। আর বন্ধুরা, তোমাদের দাদাভাই কিন্তু একটা স্পেশাল জিনিস আমার জন্য বানিয়ে এনেছে, সেটা তোমাদেরকে অন্য ব্লগে শেয়ার করব। আজকে আর সেখানে আর মানে যাচ্ছিও না, শেয়ারও করছি না। তো এই দেখো, এই যে লাল লাল মুড়ি বললাম না, এই মুড়িটা কিন্তু বেশ ভালো লাগে। আর এই মুড়িটা আমার শাশুড়ি মা না আগে বাংলাদেশ থেকে নিয়ে আসতো, যখন ওনারা বাংলাদেশ থাকতো, মানে আমার বিয়ের ঠিক পরপর টাইমে, তখন কিন্তু ওখান থেকে আসতো আমার ননদাই, মানে ননদ ভেজে পাঠাতো। তো যাই হোক, আমার সেই থেকে না এই মুড়িটা বেশ ভালো লাগে। এখন যে দোকান থেকে আমরা বাজার করি আর কি, সেই দোকানেও দেখি এই মানে দেশি মুড়িটাও পাওয়া যায়, মানে ঘরে ভাজা খোলাই মুড়িটাও পাওয়া যায়, আবার এই মুড়িটাও পাওয়া যায়। হ্যাঁ, দামটা অনেকটা বেশি নেয়, তবে যাই হোক, একটু ভালো জিনিস খেতে হলে তো একটু দাম দিয়ে খেতে হবে। তো আমরা দুজন এখন বসেছি, দেখো চা নিয়ে আর মুড়ি নিয়ে দুজনে একটু কথা বলছি। 1 মাস, হ্যাঁ আমরা ফোনে তো কথাই বলি তাই না, সারাদিনই কথা বলি, তবে সামনাসামনি তো বলতে পারি না। সামনাসামনি নিজের হাজব্যান্ডের সাথে একটু টাইম পাস করা কিন্তু একটু আলাদা রকমই লাগে। তো যাই হোক, তারপরে দেখো এখন রেডি হয়ে যাচ্ছি। এদিকে যেহেতু আইপিএল চলছে, তোমাদের দাদাভাই খেলা দেখছে, আর আমি কিন্তু এখন একটু রেডি হয়ে যাচ্ছি, একটু বেরোবো তোমাদের দাদাভাইয়ের সাথে, আর ওদিক থেকে রিশুকেও নেব। এখন বাজে হচ্ছে 8:30, রিশুর ছুটি ওই 9:45-র দিকে, তো এখন আমরা বেরোচ্ছি। তো চলো, আমি আগে একটু রেডি হয়ে নিই। কাদের ব্যবসা? হ্যাঁ, এই টাইমে একটু লো যাচ্ছে। তো মেজবর তো গান, তোমার দাদা, আমরা তো খাওয়াই হচ্ছে না, বাজার হচ্ছে না, এই হচ্ছে না। তো এই দেখো, চলে এসেছি রেস্টুরেন্টে রিশুকে নিয়ে। তো আজকে একটু ইচ্ছা হলো, অনেক দিন বাদ রেস্টুরেন্টে সেইভাবে আসাই হয় না। তো আজ যেহেতু বাড়িতে আসলো, আর আজকে কোথাও সন্ধ্যায় যাওয়ার নেই, আর রিশু বললো আমার একটু টাইম আছে, তো আজকে ভাবলাম যে আগে বাড়ির থেকে আমি বলে এসেছিলাম যে আজকে কিন্তু একটু রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার ইচ্ছা হচ্ছে। তো সবসময় প্রত্যেকবারই ছুটিতে আসলে একদিন করেই আমাদের কিন্তু একদিন দুদিন যেমনই হয় কিন্তু নিয়ে যায়। তো গতবারও টাইম হয়নি, মানে 2-3 বার ধরে আসলো, কোনো টাইম হয়নি, তো ওই জন্য আজকে ঠিক করেছি আমরা একটু বাইরে যাব খেতে। তো স্পেশাল দেখো, আমি নিয়েছি মটন বিরিয়ানি, আর রিশুরও মটন বিরিয়ানি, আর তোমাদের দাদাভাই নিয়েছে মিক্সড চাউমিন, মানে সব কিছু দিয়ে যে মিক্সড চাউমিনটা, ওইটা খুব ভালো খায়। আর বিরিয়ানি এই জন্য দুটো নিয়েছি, কারণ আমরা এত তো খেতে পারবো না, তার সাথে তোমাদের মানে 3 জনের হয়ে যাবে আর কি। তো ওই জন্য দুটো বিরিয়ানি আর একটা মানে মিক্সড চাও, সবাই মিলে মানে 3 জন মিলেই কিন্তু আমরা একসাথে ভাগযোগ করে খাবো আর কি। তো এইভাবে বেশ ভালো লাগে। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো এই দেখো, বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়ার পরে। তো রাতে ডিনারটা বাইরেই সেরে নিলাম আজকে। আর আজকে সারাদিনই তোমাদের সামনে কথা বলিনি, কারণ এখানে হচ্ছে মিছিল, ভোটের কিচ্ছু শুনতে পাচ্ছি না। যাই হোক, এখনও শেষ হয়নি। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।